আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। সৌদিতে ইরানের হামলায় মার্কিন রিফিউলিং উড়োজাহাজ বিধ্বস্ত। আমিরাতের ৩ বন্দর এলাকায় হামলার সতর্কবার্তা ইরানের। হরমুজ প্রণালী দিয়ে নিরাপদে পার ভারতের ২টি ট্যাঙ্কার। ইরানের নারী ফুটবল দলের সদস্যরা নতুন সিদ্ধান্ত নিলেন। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। সৌদিতে ইরানের হামলায় মার্কিন রিফিউলিং উড়োজাহাজ বিধ্বস্ত। মধ্যপ্রাচ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সংঘাত এক ভয়াবহ রূপ নিয়েছে। সৌদি আরবে ইরানি মিসাইল হামলায় ৫টি মার্কিন রিফিউলিং বিমান ক্ষতিগ্রস্ত হওয়ার পাওয়া গেছে। ওয়াল স্ট্রিট জার্নাল ও রয়টার্স সূত্রে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুযায়ী সম্প্রতি সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে ইরানের চালানো এক ক্ষেপণাস্ত্র হামলায় মার্কিন বিমান বাহিনীর ৫টি রিফিউলিং বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে পত্রিকাটি জানায়, বিমানগুলো পুরোপুরি ধ্বংস না হলেও মেরামতের প্রয়োজন রয়েছে। তবে এই হামলায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। এদিকে বৃহস্পতিবার ১২ মার্চ পশ্চিম ইরাকে মার্কিন সামরিক বাহিনীর একটি KC-135 রিফিউলিং বিমান বিধ্বস্ত হয়ে ভেতরে থাকা ৬ জন ক্রু সদস্যই নিহত হয়েছেন। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম শুক্রবার ১৩ মার্চ এই মৃত্যুর খবর নিশ্চিত করেছে। আমিরাতের ৩ বন্দর এলাকায় হামলার সতর্কবার্তা ইরানের। সংযুক্ত আরব আমিরাতের বাসিন্দাদের ৩ বন্দর এলাকার কাছ থেকে সরে যাওয়ার সতর্কবার্তা দিয়েছে ইরান। খবর ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিমের। প্রতিবেদনে বলা হয়েছে, দুবাইয়ের জেবেল আলী বন্দর, আবুধাবির খলিফা বন্দর এবং ফুজাইরা বন্দরের আশপাশের এলাকা থেকে অবিলম্বে বাসিন্দাদের সরে যাওয়ার আহ্বান জানিয়েছে ইরান। এতে আরও বলা হয়েছে, বেসরকারি স্থাপনার মধ্যে মার্কিন সামরিক বাহিনীর উপস্থিতি ও গোপন অবস্থানের কারণে এসব এলাকা এখন বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। আগামী কয়েক ঘণ্টার মধ্যে এগুলো লক্ষ্য করে হামলা করা হতে পারে। হরমুজ প্রণালী দিয়ে নিরাপদে পার ভারতের ২টি ট্যাঙ্কার। ইরানের আক্রমণ ও জাহাজ চলাচলের স্থবিরতার মধ্যে হরমুজ প্রণালী দিয়ে ভারতের ২টি এলপিজি ট্যাঙ্কার নিরাপদে অতিক্রম করেছে। ট্যাঙ্কার ২টি এখন ভারতের দিকে যাচ্ছে। ভারতের বন্দর, জাহাজ ও জলপথ মন্ত্রণালয়ের বিশেষ সচিব রাজেশ কুমার সিনহা এক সংবাদ সম্মেলনে এ খবর নিশ্চিত করেছেন। খবর রয়টার্সের। প্রতিবেদন অনুযায়ী শুক্রবার ভারতে ইরানের রাষ্ট্রদূত মোহাম্মদ ফাথালি সংবাদমাধ্যমকে দেওয়া এক বক্তব্যে ভারত ও ইরানকে অভিন্ন স্বার্থে বন্ধু রাষ্ট্র হিসেবে বর্ণনা করেন। এরপর হরমুজ প্রণালীতে ভারতের পতাকাবাহী জাহাজের নিরাপদ চলাচলের খবর এল। ইসরায়েলের সঙ্গে যুদ্ধের মধ্যে এর আগে ইরান এ জলপথ অতিক্রমকারী যে কোনো জাহাজে গুলি চালানোর হুমকি দেয়। বিশ্বের জ্বালানি বাজারের জন্য এ জলপথটি খুব গুরুত্বপূর্ণ। ইরানের নারী ফুটবল দলের সদস্যরা নতুন সিদ্ধান্ত নিলেন। অস্ট্রেলিয়ায় আশ্রয়ের জন্য আবেদন করা ইরানের নারী জাতীয় ফুটবল দলের আরও ৩ সদস্য দেশে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। ফার্স নিউজ এজেন্সির প্রতিবেদন অনুসারে ২ জন খেলোয়াড় এবং দলের লজিস্টিক স্টাফ সদস্য সিদ্ধান্ত পরিবর্তন করেছেন এবং তারা বাড়ি ফিরে যাবেন। এর আগে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত নারী এশিয়া কাপ চলাকালে ইরানি দলের ৭ জন সদস্য দেশটিতে আশ্রয়ের আবেদন করেছিলেন। একটি ম্যাচের আগে ইরানের জাতীয় সঙ্গীত গাইতে কিছু খেলোয়াড় প্রথমে অস্বীকৃতি জানানোকে কেন্দ্র করে ব্যাপক সমালোচনা শুরু হয়। পরে ইরানে ফিরে গেলে নির্যাতনের শিকার হতে পারেন বলে আশঙ্কায় থাকা কয়েকজন খেলোয়াড়কে মানবিক ভিসা দেয় অস্ট্রেলিয়া।